কোটা সংস্কার যৌক্তিক দাবিতে যখন উত্তাল সারা দেশ, ঠিক তখনই স্বাধীনতা বিরোধী মুখোশধারী মানুষ রাজপথে কোমলমতি শিক্ষার্থীদের সাথে মিশে চালায় সহিংসতা আর তাণ্ডব। মেতে ওঠে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মহা উৎসবে। গত 17 ও 18 জুলাই ঢাকাসহ সারা দেশে চালায় নৃশংসতা, পুড়িয়ে দেয় রাষ্ট্রের সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। তাতেই থেমে থাকেনি মানুষরূপী অমানুষেরা। জাতির বিবেক খ্যাত সাংবাদিকদের উপরও চালায় বর্বরতা ও পৈশাচিকতা। দেশের বিভিন্ন স্থানের মতো নারায়ণগঞ্জেও রেহাই পায়নি সাংবাদিকরা। অসংখ্য সাংবাদিকদের মতো গত 18 জুলাই দুপুরে পেশাগত দায়িত্ব পালনের জন্যে NAN টিভির সিনিয়র রিপোর্টার শাহজাহান চৌধুরী যান একদিন আগে দুর্বৃত্তের আগুনে পোড়ানো ভুইগড় আঞ্চলিক পাসপোর্ট অফিসে তথ্যচিত্র সংগ্রহে। তার উপর অতর্কিতেই হামলা করে প্রায় 50-60 জনের একটি দুর্বৃত্ত বাহিনী। তার কাছ থেকে ছিনিয়ে নেয় ক্যামেরা, ব্যাগ, আইডি কার্ড, পুড়িয়ে দেয় জ্বলন্ত আগুনে। তাতেও ক্ষান্ত হয় না এই নরপিশাচরা। তাকে এলোপাথারি বাঁশ দিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দেয়। শুক্রবার দিন সকাল 11টার দিকে আমি ভুইগড় আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগুন দেয় সেই ফুটেজ নিতে যাই এবং সেখানে একটি ফায়ার সার্ভিসের গাড়ি আগুন দেওয়া হয়। সেই ফুটেজগুলো কভার করার জন্যই আমি ওখানে গিয়েছিলাম। তো এক পর্যায়ে অতর্কিতে প্রায় 50-60 জন লোক এসে আমার উপর আঘাত করতে থাকে, বিভিন্ন লাঠি সোঁটা দিয়ে আমার উপর আঘাত করতে থাকে। তারা আমার ব্যাগ এবং ক্যামেরা ছিনিয়ে নিতে চায়। আমি না ছাড়তে চাইলে তারা আমার মাথায় উপর জুপরি আঘাত করে। আমি মাটিতে লুটিয়ে পড়ি রক্তাক্ত অবস্থায়। তারা আমাকে একের পর এক লাথি দিয়ে আঘাত করতে থাকে। তো আমি আর কিছু বলতে পারি না। তো শেষ পর্যায়ে যতটুকু দেখছিলাম, ওরা আমার ক্যামেরা এবং ব্যাগ নিয়ে আগুনে জ্বালিয়ে দিয়েছে। তারপর আর আমি কিছু বলতে পারি না। আমি তখন চোখ মেলি, তখন আমাকে নিজেকে প্রোঅ্যাক্টিভ হাসপাতালে আবিষ্কার করি। তারা আমার রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়, কিন্তু সেলাই করতে তারা রাজি হয় না। পরবর্তীতে আমার সহকর্মীরা খবর পেয়ে আমাকে নিয়ে নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতাল, খানপুর 300 শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে যে ডাক্তার আমাকে মাথায় 2 জায়গায় জখম দেখতে পায় এবং সেখানে প্রায় 11টা সেলাই দেওয়া হয়। আমার পিঠে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে এবং বুকে এখনো ব্যথা রয়েছে, প্রচণ্ড ব্যথা। বুকে উপর্যুপরি লাথি ঘুষি এগুলো দিয়েছে। তো আমি এখনো নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছি, বুকে ব্যথা আছে। বর্তমানে আমি কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আছি। ডাক্তার বলেছে আরও 10-12 দিন লাগবে এই জখম সারতে। না, তাদেরকে আমি কাউকে চিনতে পারিনি। তারা আমার মনে হলো যতটুকু, ছাত্র আন্দোলনে কোনো ছাত্র এখানে ছিল না, তারা সম্পূর্ণ বহিরাগত। সরকারের কাছে দাবি এর মুহূর্তে যে যারা আমাদের সাংবাদিকদের উপরে এমন পাশবিক হামলা চালিয়েছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং আমরা যারা সাংবাদিক আহত বা নিহত হয়েছি তাদের প্রতি একটু সুহৃদয় দৃষ্টি দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমাদের নিরাপত্তার দিকটা একটু বিবেচনা করার জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। একইভাবে 19 জুলাই বিকেলে নগরীর সাইনবোর্ড এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে দুর্বৃত্তরা নারায়ণগঞ্জের আঞ্চলিক দৈনিক সোজা সাপটার স্টাফ রিপোর্টার সোনালীর উপর শকুনের মতো পৈশাচিক নির্যাতন চালায়। 150 থেকে 200 সহিংসতাকারী অজ্ঞান করে ফেলে দেয় রাস্তায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় একজন পথচারী। বর্তমানে সোনালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার দিন বিকেল 4টার সময় আমি আপনার নিউজ কভারেজের জন্য সাইনবোর্ডের মোড়ে ওখানে গেছি। যাওয়ার পরে আপনার এক লোক আমাকে বলতেছে যে আপনি সামনে আগায়েন না। তাই বলতেছি যে কেন, ওইখানে লোকজন মারধর করতেছে। তো আমি আমার সাথে আর 2 সাংবাদিক ছিল, ওরা বলতেছে চল সমস্যা নাই। পরে
গেছি। আরেকটু আগে আগানোর পরে বলতেছে যে আপনি কি সাংবাদিক না? আমি বলছি যে হ্যাঁ ভাইয়া সাংবাদিক। পরে বললাম আমি যাইতেছি, আরেকজন বলতেছে যে আপনার প্রেস কার্ডটা খুলে ভালো গলা থেকে। পরে আমি প্রেস কার্ডটা খুলে আমি গলা থেকে খুলে আমি ব্যাগের মধ্যে ঢুকাইছি, ঢুকাই মানে 2 কেক দিছি। 2 কেক দেওয়ার পর আপনার চারদিক থেকে আমার ঘিরে ফেলাইলো, ঘিরে ফেলে আপনার গণ মায়ের যাকে বলে গণপিটুনিতে, গণপিটুনিতে দিছে। ওখান থেকে পরে ভীষণভাবে আপনার হাজারে হাজারে লোক আমার মারধর করছে, শ্লীলতাহানি করছে। তারপর আপনার যে ৭১ যে বীরাঙ্গনাদের যে একটা অবস্থা করছে, ঠিক তার চাইতে বেশি অবস্থা ওরা আমার করছে। ওই সাইনবোর্ড আপনার খোলা রাস্তার মধ্যে হাজারে হাজারে লোকের সামনে। হাসপাতালে নিয়ে আসছে আমার যে সম্পাদক আবু সাউদ মাসুদ ভাই, আমাকে হাসপাতালে নিয়ে আসছে আমার যে সম্পাদক। আমরা তো জানতে পেরেছি যে আপনাকে ৩০০ শয্যা হসপিটাল থেকে পরে ভিক্টোরিয়া নেওয়া হয়েছে, এটা কেন? প্রথম আপনার ৩০০ শয্যায় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে যে এখানে কিছু ইন্টারনাল বিষয়ের ছিল, সেই জন্য ওরা বলছে যে এখানে এটা হবে না, আপনারা খানপুরেতে ভিক্টোরিয়া নেওয়ার পরে বলছে যে এখানেও এটা হবে না। এখান থেকে পরে ওরা বলছে যে ঢাকা মেডিকেল নেওয়ার জন্য। ওরা আমি নিজে ঢাকা মেডিকেল যাই না এই জন্য যে যেহেতু ওরা একবার আমার উপর অ্যাটাক করছে আপনার সাইনবোর্ডের মোড়ে, ওরা আমাকে তো ভালোভাবে চিনে, যেহেতু অ্যাটাক করছে প্রায় ১০-১৫ মিনিটের মতন ওখানে আমি ছিলাম বা আমাকে মারধর করতে দেখছে। যদি আমি যাওয়ার সময় যদি আবার আমারে বা আমার ফ্যামিলির লোকজন সাথে যাইবো, যদি ওদেরও আবার যদি অ্যাটাক করে, ওদের কথা চিন্তা করে বা ওদের নিরাপত্তা আমার নিরাপত্তার কথা চিন্তা করে আমি আর ঢাকার উদ্দেশ্যে যাই না। আমি বাসায় ট্রিটমেন্ট নিছি এই কয়েকদিন, কিন্তু এখন দিয়ে আবার শারীরিক অবস্থা বা আমার মাথার অবস্থা খুবই খারাপ। এভাবে জাতির মেরুদণ্ড ভেঙে একটি তালেবান রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী মানুষ খেকো পশুরা বলে জানান সাংবাদিকসহ সাধারণ মানুষ। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।